জয় হিন্দ এভরিওয়ান, আমার নাম হলো বিজয়। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিজয় মোটিভ। তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম, আর লং ভিডিওটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমি প্রথমে ক্ষমা চেয়ে নেবো, আমার ব্যাকগ্রাউন্ডে কিছু গান বাজছে, কারণ আমাদের এখানে একটা প্রোগ্রাম রয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রাম কালকে রয়েছে। তো তার জন্য একটা গান বাজছে, ঠিক আছে? তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করছি। তো প্রথমে বলবো যে প্রথমে আমার কাছে যেটা মেন সবথেকে বড় কোশ্চেন আসছে, দাদা পড়তে ইচ্ছা করছে না। এসএসসি জিডি এক্সাম এতটাই যে ডিলে করে দেবে আমরা কি করে বুঝবো? আমাদের এখন পড়তে ইচ্ছা করছে না। দেখো, তোমাকে একটা ভালো সহজভাবে বলে দিচ্ছি কথা। পড়তে এখন কারুর মন করছে না, কারুর মন করছে না, কিন্তু এখনই হচ্ছে তোমার সব কাজ সবথেকে বড় একটা মানে অপরচুনিটি সবার থেকে এগিয়ে যাওয়ার। কারণ সবাই ভাবছে যে এখন তো কারুরই পড়তে ইচ্ছা করছে না, তা আমিও পড়বো না, তা কী হবে, আমার তো তৈয়ারি যা আছে ওতে হয়ে যাবে। ঠিক আছে, তুমি এখানে কি করবে? তোমার যেই জিনিসগুলো, তোমার যে জিনিস সিলেবাসগুলো কমপ্লিট হয়নি, বা যেই জিনিসগুলো বলতে গেলে তোমার যেই পড়াশোনার যে জিনিসগুলো রয়েছে, তোমার কিছু ম্যাথ রয়েছে, ধরো কিছু রিজনিং রয়েছে, কিছু হিন্দি রয়েছে, কিছু দিকে রয়েছে, যেগুলো তোমার শেষ হয়নি, তুমি সেগুলো ফাঁক পেয়ে আগিয়ে নাও। কী হবে তোমার? তুমি বাকিদের কাছ থেকে আগিয়ে যাবে। বাকিরা মনে করবে কারোরই পড়তে যখন ইচ্ছা করছে না, আমি বা পড়ে কী করবো বা কিছু, তুমি এই ফাঁকে আগিয়ে নাও। আর পড়তে ইচ্ছা করছে না ব্যাপারটা সবারই হচ্ছে, আমারও হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? কিন্তু কি করব, কিন্তু কিছু করার নেই, পড়তে হবে। যেখানে তুমি তখন ডেলি একটা টার্গেট বেস চলছিলে, যে 6 ঘন্টা 7 ঘন্টা পড়ছিলা, ঠিক আছে? তার জায়গায় তুমি এখন 4 ঘন্টা পড়ো। ডেলি রিভিশন করো, রিভিশন ডেলি রাখো, অঙ্ক ডেলি করো। এক সপ্তাহ আরও আরও ভালো কাজ করতে পারো কি, এসএসসি জিডি এক্সামের জন্য যে অঙ্ক বইগুলো ব্যবহার করো তোমরা, অঙ্ক, রিজনিং, হিন্দি, ইংলিশ যেগুলো আগে থাকে তার থেকে এক লেভেলে আগে করো, ঠিক আছে? কঠিন কঠিন অঙ্ক প্র্যাকটিস করো, যাতে তোমার পড়তে এনার্জি আসে বা পড়ার একটা তোমার আগ্রহ জন্মে, যে এই অঙ্কগুলো পারছি না, আমাকে করতে হবে, এগুলো তো আসার মতো অঙ্ক আছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তোমাকে এখন ঝাঁক করে পড়তে হবে। আর তার পাশাপাশি কি করতে হবে, যেহেতু তোমার এখন পরীক্ষা অনেক পিছিয়ে দিয়েছে, আর আমার যা মনে হচ্ছে যে পরীক্ষার পরে বেশি দিন সময় দেবে না। তো তোমরা কি করবে বলো তো, এখন থেকে দৌড়ানো শুরু করে দাও। এখন থেকে দৌড়ানো শুরু করে দিলে তুমি তোমার যখন পরীক্ষা হয়ে যাবে, তারপরে যখন যদি অল্প সময় টাইম দেয় না, তোমার তখন আর বেশি প্রবলেম হবে না। তাহলে তাহলে তুমি সবার কাছে আগেও থাকলে এদিক থেকে। তাহলে তোমার কী কী কাজ হলো? 1 নম্বর হচ্ছে ডেলি রিভিশন করা, ডেলি প্র্যাকটিস করা, ডেলি তোমার যে যে টাস্ক আছে সেগুলোর অন্ততপক্ষে 75% করা, ঠিক আছে? 75%, অন্ততপক্ষে 75% করা। তার পাশাপাশি রানিং করা। কারণ সবারই এখন মনে হবে যে পড়তে ভাল লাগছে না, দৌড়াতে ভাল লাগছে না, কিছু করতে ভাল লাগছে না, তো ওর থেকে ভালো আমি, তাহলে তুমি যদি এই কাজগুলো করো এখন, তাহলে তুমি কিন্তু সবার থেকে আগিয়ে থাকবে, ঠিক আছে? পড়াশোনার দিক থেকেও কিন্তু সবার থেকে আগিয়ে থাকবে, আবার ওইদিকে তুমি রানিংয়ের দিক থেকেও সবার থেকে আগিয়ে থাকবে, ঠিক আছে? তো এরকম প্রবলেম সবারই হচ্ছে। আর এরকম প্রবলেম আর কার অনেকের হয়েছে, আমাকে অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে, আবার ইউটিউবেও মেসেজে অনেকেই জিজ্ঞেস করেছে, দাদা পড়তে ভালো লাগছে না, দাদা আমার পড়তে ভালো লাগছে না, কী করবো, এরকমভাবে পড়া যায়? তারপর অনেকে বলছে যে হ্যাঁ আমার পড়ার ইচ্ছা আছে, কিন্তু আমি পড়তে পারছি না। এইটা হচ্ছে কেন বলো তো? এইটা হচ্ছে তোমার এই আগিয়ে দিয়েছে পরীক্ষাটা এর জন্য। পরীক্ষাটা আগিয়ে দিয়েছে বলতে আগেটা এরকম পরীক্ষাটা পোস্টপোন করে দিয়েছে না, এর জন্য। আমাদের একটা টার্গেট বেস আমরা চলছিলাম, ঠিক আছে? বেশ একটা ভালো টার্গেট নিয়ে চলছিলাম, যার জন্য এখন আমাদের এরকম প্রবলেম হচ্ছে যে আমাদের কোনো নিশ্চিত টার্গেটই নেই এখন, যে এতদিন পড়বো তারপর আমাদের পরীক্ষা হবে, এতদিন পড়বো তারপরে পরীক্ষা হবে, এমন তো কোনো টার্গেট নেই এখন। এর জন্য আমাদের প্রবলেমটা হচ্ছে। আমি সাজেস্ট করবো, এখনই সবথেকে ভালো সুযোগ, সুবর্ণ সুযোগ সবার থেকে আগিয়ে যাওয়ার, সবাইকে বিট করার, ঠিক আছে? ঠিক, হ্যাঁ। কারণ এরপরে হয়তো টাইম পাবা না, কারণ যদি এখন ডিক্লেয়ার করে দেয় হঠাৎ করে ডেট, তাহলে হয়তো 10 দিন 15 দিন পরে পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? তো তখন আর কিন্তু তখন আর টাইম হয়তো পাবে না বেশি। তো যাই হোক, এরকম এটাই ছিল আজকে মেন ভিডিও বলতে গেলে, ঠিক আছে? তোমরা এই প্রসেসটাই ফলো করো, ঠিক আছে? এই প্রসেসটা ফলো করো, দেখবে আস্তে আস্তে ইমপ্রুভ তোমার হবেই। আর তার পাশাপাশি তুমি আদার্স যে গভর্নমেন্ট এক্সাম রয়েছে সেগুলোর প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? আলাদা আলাদা এক্সাম রয়েছে, এসএসসিরও আলাদা আলাদা এক্সাম রয়েছে, বা নিজেদের স্টেট মানে আমার স্টেট তোমার স্টেট একই হবে অবশ্যই। তো তোমাদের নিজেদের স্টেটের, আমাদের নিজেদের স্টেটের কিছু কিছু এক্সামের জন্য রেডি হতে পারো। তার পাশাপাশি ডিফেন্স লাইনে অগ্নিবীর যারা দিচ্ছ তারাও রেডি হতে পারো, ঠিক আছে? রেলের জন্য যারা আছে, বিশেষ করে রেলে যারা আছে তার জন্য তারাও তোমার এখানে রেডি হতে পারো, ঠিক আছে? ভাও বলে শরীর থেকে লাভ নেই, শুধু শুধু টাইম নষ্ট করে লাভ নেই। প্রপার প্র্যাকটিসে থাকো, প্রপার রিভিশন করতে থাকো, দেখবে আস্তে আস্তে ঠিক তোমার পড়াশোনায় মন চলে আসবে, তার সাথে সাথে তোমার এক্সামের ডেটও চলে আসবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে তোমার সব বন্ধুদের শেয়ার করো, যাদের পড়তে ইচ্ছা করছে না তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেখিও যে দাদা কী বলছে, দেখ তোদের ঠিক উপকার হবে বা কিছু, ঠিক আছে? তো আর তার সাথে সাথে আরও বেশি, আর আমি অনেক রকমের ইনফরমেশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে আমার ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। তো ভালো করে পড়াশোনা করো আর ভালো করে দৌড়াও। জয় হিন্দ।